ও যুবক, যৌবনের তালে না পইরা আল্লাহর নবীর আদর্শ এই 3.5 হাত বডির মধ্যে ফিটিং করো। আল্লাহর নবীর সুন্নত দাড়িগুলো তুমি রাখো, আল্লাহর নবীর সুন্নত টুপি তুমি মাথায় দাও, আল্লাহর নবীর সুন্নত তুমি গায়ে পরিধান করো, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী তুমি জীবন যাপন করো। ও যুবক, দুনিয়াতেও শান্তি পাবে, মরার পরেও শান্তি পাবে। এটা আমার কথা না, এটা কারো বাপের কথা না। আমার রসুল জায়গায় জায়গায় হাদিসের মধ্যে বলেছেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে বারবার বলেছেন। এই জন্যই যুবক, আজকে থেকে তওবা করো। আমি মোবাইল ছাড়বো, রসুলের আদর্শ ধরবো, মোবাইল ছাড়বো, মসজিদ ধরবো, মোবাইল ছাড়বো, রসুলের আদর্শ ধরবো, মোবাইল ছাড়বো, আজানের কথা শুনবো, মোবাইল ছাড়বো, হুজুরের কথা শুনবো, মোবাইল ছাড়বো। আমি আল্লাহ রসুলের পথ ধরবো। আমার আল্লাহ ইনসাফের পাল্লা কায়েম করে রেখেছেন। ইনসাফের কাজ যদি করে যেতে পারি, আপনি আমার ভিতর থেকে রূহটা বের হতে দেরি হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে ফুলের স্বাগতম জানাতে ভুল করবেন না। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। যেই যুবক যৌবনের তালে না পইরা আমার আল্লাহর দেওয়ানা, যেই যুবক যৌবনের তালে না পইরা রসুলের আদর্শের পিছনে দৌড়ায়, কবিতার ভাষায় বলেন, দরজওয়ানি তওবা করদান শিবওয়ায়ে पैगंबरी वक्ते पीरी गिरगे जालिम मिशावत परहेजगारी दरजवानी तौबा करदन शिबवाए पैगंबरी वक्ते पीरी गिरगे जालिम मिशावत परहेजगारी। যৌবন কালে ইবাদত করা এটা নবীদের আদর্শ। ও যুবক ভাই, মোবাইলের পিছনে পড়ো না, নারীর পিছনে পড়ো না, আমার আল্লাহর পিছনে পড়ো, মসজিদের পিছনে পড়ো, রসুলের আদর্শের পিছনে পড়ো। তোমার মতো যুবক মরতে দেরি হবে, ফেরেশতারা তোমাকে ফুলের স্বাগতম জানাতে দেরি করবেন না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته ذات منصب وجمال فقال إني أخاف الله. ورجل تصدق إخفاء حتى لا تعلم شماله ما تنفق يمينه. ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام. عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। राहे मेरे मस्कन हवाली काबा रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। কঠিন হাসরের দিনে জানি না খিয়া
আছে কপালে, কঠিন হাসরের দিনে জানি না কি আছে কপালে। আমরা সবাই গুনাহগার, তাই তুলে নিও তোমার কোলেতে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবিতার ভাষায় বলেন, मैं आया नहीं है, मुझे बुलाया गया है। मैं आया नहीं है, मुझे बुलाया गया है। কবি বলতেছেন, ওই বান্দা, তোর শরীরে বাহুবলে পেন্ডিলিতে শক্তি আছে বিদায় তোর মতো সলিমুল্লাহ কলিমুল্লাহ আমার ঘর মসজিদে তুই আসতে পারিস নাই, বরং আমি আল্লাহ তোর মতো সলিমুল্লাহ কলিমুল্লাহর বাহুতে পেন্ডিলিতে আমি আল্লাহ শক্তি দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কোনো কৃতিত্ব নাই, আমার কোনো শক্তি নাই, শক্তি একমাত্র কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র শক্তি হলো ওই আল্লাহর, যেই আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, আপনাকে হায়াত দিয়েছে, যেই আল্লাহ যখন আজরাইলকে ডাক দিয়ে বলবে, ও আজরাইল, ওই দেখ আমার নাফরমান বান্দার হায়াত শেষ, তুই দৌড়ে যা গিয়া তার ডান্ডা কবজ করে লইয়া। তখন এই বাংলাদেশের প্রেসিডেন্ট সহকারে সারা বিশ্বের প্রেসিডেন্ট মিলে যদি চেষ্টা করে, ওই আজরাইল থাম থাম, আমার বাইটার রুটা তুই কবজ করিস না। ক্ষমতা আছে? আওয়াজ দিয়ে বলেন ক্ষমতার মালিককে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যেই আল্লাহ আসমান বানাইছে, যে আল্লাহ জমিন বানাইছে, যে আল্লাহ আপনি আমার মতো ব্যক্তিদেরকে বানাইছে, ওই আল্লাহ আপনি আমার উপর দয়া আর রহম করেছেন বিদায় আপনি আমি সবার আগে মসজিদে আসতে পেরেছি। এই জন্য আবারও শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ।
কারণ মুয়াজ্জিন যখন আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজানের ধ্বনি আপনার কানেও পড়ছে, যারা আসে নাই তাদের কানেও পড়ছে, কিন্তু আসমানের মালিক রব্বে কারীম তাদের উপর রহম আর দয়া করেন নাই, যার কারণে তারা এখনো মসজিদে আসতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে সূরা হজের শুরু নাম্বার আয়াত তেলাওয়াত করেছি, সহিহ বুখারীর লম্বা একখানা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসের সমন্বয়ে আজকের সাবজেক্ট হচ্ছে, আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে। কি সম্পর্কে? আওয়াজ দিয়ে বলেন কোন সম্পর্কে? কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে। কিয়ামত একদিন হবে এই বিশ্বাস কার কার আছে? একটু হাতটা উঁচা করি। কিয়ামত একদিন হবে এই বিশ্বাস কার কার আছে? কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যে কিয়ামত হবে না, ওই মরলে তো একটা হবেই। দাড়ি পাইকে গেছে, মেয়ে বিবাহ দিয়ে দিয়েছে, ছেলে বিবাহ করাইছে, যদি বলা হয় যে বাবা নামাজ পড়তেন না, ও নামাজ পড়ে কি লাভ, এত বছর পড়ছি কোনো রেজাল্ট পাই না, ও মরতেন না, ও মরলে তো একটা হবেই। আচ্ছা, আপনাদের এলাকার মানুষের কাছে আমার একটা প্রশ্ন, আগে 12টা বাজে না 1টা বাজে? কথা বলেন, আগে 12টা বাজে না 1টা বাজে? ঝগড়া, পরস্পরে দুইজন ঝগড়া লাগলে কথা প্রসঙ্গে বলে কি বলে না? যে বেটা একবার 12টা বাজায় সারমু, বলে কি বলে না? বলে না? বেটা চিনিস, একবারে 12টা বাজায় ফেল। আমার আল্লাহ কিন্তু আগে 12টা বাজাইবে, এরপরে কয়টা বাজবে? 1টা বাজবে। আমার আল্লাহ সেই আল্লাহ নয়, আমার আল্লাহ সকল উৎসের মালিক, সকল ক্ষমতার মালিক। সেই আল্লাহ যখন ধরবেন তখন ছাড়বেন না, ধরার মতো ধরবেন, শক্ত করে ধরবেন। এখন আপনি আমি কি ধরা দিতে চাই নাকি বাঁচতে চাই? কথা বলেন না কেন? আল্লাহর কাছে কি ধরা দিতে চাই না বাঁচতে চাই? বাঁচতে চাইলে যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে, এই আজানের ধ্বনি কর্ণকুহরে পৌঁছার সঙ্গে সঙ্গে মসজিদে আসতে হবে না বাজারে বসে থাকলে চলবে? কথা বলেন না কেন? আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকতে হবে, উলামায়ে কেরামের সংস্পর্শে আসতে হবে, কুরআন হাদিস শিক্ষা করতে হবে, শরীয়তের বিধিবিধান নিজের মধ্যে ফিটিং করতে হবে, তাহলে আল্লাহ তাআলার ওই শক্ত ধরা থেকে মুক্ত পাওয়া যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ সূরা হজের শুরুতে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ বলেন, ওই বান্দা দুনিয়ার বিপদ দেখে তোমরা আফসোস করো, কাল কিয়ামতের দিন যখন বিভীষিকাময় অবস্থা কায়েম হবে, ওই বান্দা দুনিয়ার হাইসিয়তের সন্তান যখন বিপদে পড়ে তখন মার কাছে দৌড়িয়া যায়, ও মা আমি অমুক সমস্যায় পড়ছি, 5,000 টাকা দাও, 10,000 টাকা দাও। ও মা আমি অমুক সমস্যায় পড়ছি, ও মা তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করে।
মা ধমক দেয়, বেয়াদব গুনাহগার, তোকে আমি আগেই না করছিলাম। মার ধমক খায়া আবার বাবার কাছে যায়। বাবার ডাক দেয়, বাবা, ও বাবা, আমি তো অমুক জায়গায় অমুক সমস্যায় পড়ছি, টাকার সম্মুখীন, টাকা লাগবে। বাবা জিজ্ঞাসা করে, কি সমস্যা? সন্তান লজ্জায় বলে না যে কত টাকা লাগবে। 20,000, 50,000 টাকা লাগবে। বাবা ধমক দেয়, বেত্তমিজ গুনাহগার, বেয়াদব গুনাহগার, কোন ধরনের সমস্যায় পড়লে এত টাকা লাগবে? এত টাকা তো আমার কাছে নাই। বাবা টাকা না দিলে দৌড়ায় আবার ভাইয়ের কাছে যায়, ভাই না দিলে বাবির কাছে যায়, বাবি না দিলে চাচার কাছে যায়, চাচা না দিলে চাচির কাছে যায়, একজন না দিলে আরেকজনের কাছে যাওয়ার সুযোগ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কাল কিয়ামতের দিন যদি তুমি ধরা পড়ে যাও, তখন যেই মা তোমাকে কলিজা দিয়ে ভালোবাসতো, যেই স্ত্রী তোমাকে একবারে ভিতরটা দিয়া ভালোবাসতো, ওই মাও তোমাকে চিনবে না, স্ত্রীও তোমাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও ভাই, ও বৃদ্ধ বাবারা, ও তরুণ যুবক ভাইয়েরা, পায়া ধরে বলি, অনুরোধ করে বলি, সন্তান বিপদে পইরা মার কাছে দৌড়ায় যাবে, ও মা, তুমি আমাকে ছোটবেলা কত আদর করে দুধ পান করাইছো। ও মা, প্রচন্ড ঠান্ডার মধ্য দিয়ে তুমি আমাকে জড়ায় তৈরে রাখছো। আমি পেশাব করে দিয়েছি, তুমি পেশাবকে পেশাব মনে করো নাই, তুমি পেশাবকে শরবত মনে কইরা আমার পেশাবটা তুমি পরিষ্কার করছো। ও মা, আমার পায়খানাটাকে তুমি পায়খানা মনে করো নাই, আমার পায়খানাটাকে তুমি হালুয়া মনে করে পরিষ্কার করছো। ও মা, কিচ্ছু চাই না, ছোট্ট একটা আমলের বিনিময়ে আমি জান্নাতে যেতে পারছি না। ও মা, তুমি আমার একটা ছোট্ট একটা আমল দাও, যার কারণে আমি জান্নাতে যেতে পারবো। মা কঠোর ভাষায় বলবে, কে গো তুমি? আমার তো দুনিয়াতে কোনো বিয়াই হয় নাই, তুমি কি করে আইসা তুমি আমাকে মা ডাকো? ভয়াবহ কম না বেশি? অবস্থা কি খারাপ হবে না ভালো হবে? কথা বুঝতেছেন না? আমার ভাষা কি আপনারা বুঝতেছেন না? অবস্থা কি খারাপ হবে না ভালো হবে? খুব বিভীষিকাময় অবস্থা হবে। সন্তান মার কথা শুই না, আবার আরেকজনের কাছে দৌড়াবে, বাবার কাছে যাবে। বাবা, তুমি যখন বাজারে যাইতা, আমি সারাদিন রাস্তার পারে চায়া থাকতাম, কখন জানি আমার বাবা আসবে, বাজার থেকে মজা নিয়ে আসবে। সন্তানাদি বাজার থেকে যাওয়ার পরে মজা চাই কি চাই না, দৌড়ায় আসে, কারে উঠে, কুলের মধ্যে ওঠে, আর বলতে থাকে, বাবা তুমি আমার জন্য কি মজা নিয়ে আসছো? বাবা ওই সন্তানকে গাম জড়ার শরীর নিয়ে সন্তানকে কুলে জড়াইয়া ধরে আর মজাগুলো তার হাতে দেয়। সন্তানও খুশি, বাবাও খুশি হয়ে যায়। সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, তখন বাবার শত কষ্ট একবারে গামের সাথে ছড়াইয়া যায়। ও বাবা, ওই সন্তান যখন কাল কিয়ামতের দিন তোমার কাছে, তোমার মতো বাবার কাছে আসবে, আমার মতো বাবার কাছে আসবে, তখন আমি ডাইরেক্ট বলবো, দুনিয়াতে আমি বিয়াই করি নাই, সন্তান কোত্থেকে আসবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া
সাহিবাতিহি ওয়া বানি। ও দুনিয়ার মানুষ, মা কেউ বলে না, বাবা কেউ বলে না, সম্পর্ক করে প্রেম করে বিয়া করছে কেউ জানে না, কিন্তু বন্ধুকে জানায়। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? সম্পর্কের বিয়া কেউ জানুক বা না জানুক, বন্ধু জানে কি জানে না? আওয়াজ দিয়া বলেন প্রেমের সম্পর্ক দুনিয়ার মানুষ কেউ জানুক বা না জানুক, বন্ধু কিন্তু অবশ্যই জানে। বন্ধু বন্ধুর কাছে শেয়ার করে, ওই বন্ধু, ওই মেয়েটাকে আমার ভালো লেগেছে, তুই আয় 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 আয়, তুই আমার সাথে একটু হেল্প কর, আমি ওই মেয়েটার সাথে সম্পর্ক করব। আস্তে আস্তে একদিন দুই দিন চলাফেরা করতে করতে ফোনে কথা বলতে বলতে সম্পর্ক হয়ে যায়। মাও জানে না, বাবাও জানে না, চাচাও জানে না, চাচিও জানে না, মামাও জানে না, মামিও জানে না, ভাইও জানে না, গোষ্ঠীর কেউ জানে না। ওই পর গোষ্ঠীর বন্ধু জানে যে এই ছেলেটা এই মেয়ের সাথে সম্পর্ক। বিপদে পইরা ওই বন্ধুকে ডাকবে, ও বন্ধু, আয় আয় আয়, দুনিয়াতে ওই মেয়েটাকে পাওয়ার জন্য বন্ধু তুমি আমাকে জান দিয়ে ভালোবেসেছিলা, তুমি আমাকে হেল্প করেছিলা। ও বন্ধু, আজকে দুনিয়াতে আমি তোমার কাছ থেকে একমাত্র হেল্প পেয়েছিলাম, কিন্তু আজকে পরকালে আমার একটা সওয়াবের কারণে আমি জান্নাতে যেতে পারছি না। ওই বন্ধু, তুই আমাকে একটা সওয়াব দে, এই সওয়াবের বিনিময়ে আমি জান্নাতে যেতে পারবো। বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, বন্ধু বলবে, ও সলিমুল্লাহ, ও কলিমুল্লাহ, দুনিয়াতে আমার বন্ধু বলতে কেউ ছিল না, আমার বন্ধু হলো আল্লাহ, আমার বন্ধু হলো রাসূলুল্লাহ, আমি বন্ধু বলতে কাউকে চিনা, সর সর দূরে যা, আমার বন্ধু একমাত্র আল্লাহ। এই জন্যই বাবা কিয়ামতের বিভীষিকাময় কেমন হবে, অবস্থা কেমন হবে, আসমানের মালিক রব্বে কারীম সূরা হজের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ইয়া আইয়ুহান নাস বলেছেন, ইয়া আইয়ুহাল বাকারা বলেন নাই, ইয়া আইয়ুহাল হিমার বলেন নাই। বাকারাতুন শব্দের অর্থ হলো গাবি, হিমারুন শব্দের অর্থ হলো গাধা। আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেছেন, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, এ মানুষ সকল। নাস শব্দটা এখানে ব্যাপক, এখানে নাস বলতে মুসলমানকে বুঝাই নাই, এখানে নাস বলতে মুসলমানও শামিল, এখানে নাস বলতে হিন্দু শামিল, এখানে নাস বলতে খ্রিস্টানও শামিল, এখানে নাস বলতে ইহুদিও শামিল, এখানে নাস বলতে যত প্রকার ধর্ম আছে সকল শ্রেণীর মানুষ এই নাসের মধ্যে অন্তর্ভুক্ত। আমার আল্লাহ সকলকে সম্বোধন করে বলে, ইয়া আইয়ুহান সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের মালিককে ভয় করো না, তোমরা তোমাদের বাবাকে ভয় করো না, তোমরা তোমাদের মাকে ভয় করো না, তোমরা তোমাদের চেয়ারম্যানকে ভয় করো না, তোমরা তোমাদের মেম্বারকে ভয় করো না, তোমরা তোমাদের এমপিকে ভয় করো না, তোমরা তোমাদের প্রশাসনকে ভয় করো না, তোমরা একমাত্র ভয় করো আমি আল্লাহকে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ভয়াবহতাটা হবে মারাত্মক, একবারে বড় ধরনের। কেমন? উদাহরণস্বরূপ আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত
وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت ও যুবক ভাইরা, একটা মা যখন প্রথম সন্তান প্রসব করে ওই সন্তানটাকে রাইখা যখন বাহিরে কাজ করে, উঠানে কাজ করে, ছাদে কাজ করে, সন্তান যখন ওয়া ওয়া করে কান্দে, তখন মা ওই কাজে ব্যস্ত থাকে নাকি কাজ ফেলাইয়া দিয়ে দৌড়ায় আসে? আওয়াজ দিয়ে বলেন দৌড়ায় আসে কিনা? মা দৌড়ায় আসে, না জানি আমার সন্তানের কি হয়েছে। মাই ভাবে যে আমার সন্তান দুধ খাবে, যার কারণে শত ঝামেলা বাদ দিয়ে দৌড়ায় আসে সন্তানের কাছে। ওই ওই দুধ দেনেওয়ালা মা, ওই দুধ পান করনেওয়ালা সন্তানের কথা বলে যাবে, মনে থাকবে না যে আমার সন্তান আছে। এমন বিভীষিকাময় কাল কিয়ামতের দিন কায়েম হবে। ও ভাই, শুধু তাই না, আরো উদাহরণ আমার আল্লাহ আমার মালিক দিয়েছেন, আপনার আল্লাহ আপনার মালিক দিয়েছেন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। সন্তান গর্ভে আসার পর ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, আমরা ডাক্তারের পরামর্শ নেই কি নেই না? আওয়াজ দিয়ে বলেন নেই কি নেই না? আরে কথা বলতে হবে, নেই কি নেই না? সন্তান কিভাবে নরমাল হবে, সন্তানের পজিশন কোন অবস্থায় আছে, এই ট্রিটমেন্টগুলো আমরা প্রত্যেকেই করে থাকি। ও বাবা, সন্তান ডাক্তারি ডেট যদি পার হয়ে যায়, পুরা ফ্যামিলি টেনশনের মধ্যে পড়ে যায়। আরে ডেট পার হয়ে গেল, সন্তান এখনো হচ্ছে না, বাড়িতে রাখে না, ডাক্তারের কাছে পরামর্শ হচ্ছে না, আবার হাসপাতালে নিয়ে যায়, ডেট ওভার হয়ে গেল, সন্তান এখনো হচ্ছে কিনা। ও বাবা, সন্তানটা একটু বড় হয়ে গেলে ডাক্তার পরামর্শ দেয় সন্তান বড় হয়ে গেছে, এই সন্তান নরমাল হবে না, সিজার লাগবে। যারা মুরব্বী আছেন, যাদের বয়স 60, 70, 80 বছর, একটু হাতটা উঁচা করে দেখেন, আমরা দুনিয়াতে সিজারের মাধ্যমে আসছি, আছে নাকি? কথা বলেন না কেন? যাদের বয়স 60, 70, 80 বছর, একজনও বলতে পারবেন না যে আমি সিজারের মাধ্যমে কোথায় আসছি, দুনিয়াতে আসছি। সবাই নরমালি আসছে। যেই সন্তান নরমালি হবে না, সিজারে হবে, ওই গর্ভবতী মা কাল কিয়ামতের দিন বিভীষিকাময় এমন অবস্থা হবে, এমন অবস্থা কায়েম হবে, এমন পরিস্থিতি কায়েম হবে, ওই গর্ভবতী মা সন্তান এমনিতেই প্রসব করে দিবে। কিসের ভয়ে? আযাবের ভয়ে। কিসের ভয়ে? আযাবের ভয়ে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। যারা মদ খায়, হিরোইন খায়, গাঁজা খায়, তারা মাতালের মতো ঘুরে কি ঘরে না? আওয়াজ দিয়ে বলেন ঘুরে কি ঘরে না? রাস্তা দিয়ে হাঁটে, দেশটা আমার, বাজারটা আমার, শেখ হাসিনা আমার, অমুক আমার, পরে গুলি করব, অমুকরে মারবো, বলে কি বলে না? মানে তার ব্রেন ঠিক নাই, ব্রেন আউট হয়ে গেছে গা। কাল কিয়ামতের দিন ওই জাহান্নামের ভয় দেখা মানুষ উতাল ফাতাল বলবে, মাতালের মতো কথা বলবে, অথচ মানুষ একটাও মাতাল না। কিসের কারণে বলবে? ওই জাহান্নামের ভয়ের কারণে, জাহান্নামের ভয়ের কারণে বলবে। দেখা যাবে মাতাল, কিন্তু অথচ তারা কিনা মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ।
আমার আল্লাহ বলেন, ওই বান্দা, দুনিয়াতে কত রকমের শাস্তি দেখছিস, কিন্তু আমার শাস্তিতে বড় কঠিন, আমার শাস্তিতে বড় অনেক কঠিন শাস্তি। ওই বান্দা, ওই শাস্তি থেকে যদি তুই মুক্তি পেতে চাস, আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে মসজিদে দৌড়া। ওই আযাব থেকে যদি তুই বাঁচতে চাস, আয় আয়, মুয়াজ্জিন যখন আজান দিবে তখন মসজিদে আইসা আমার কুদরতি পায়ে সেজদায় পড়, আমার কুদরতি পায়ে সেজদায় করে জর্জর জর্জর করে পানি ছেড়ে দে, আর আমার কাছে দোয়া কর, ও মালিক আল্লাহ, ও মালিক আল্লাহ, গুনাহ করেছি আর গুনাহ করব না। আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে। আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম গফফার, আমার আল্লাহর নাম সাত্তার। আমার আল্লাহ নিজ গুণে বান্দার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও, যদি ওই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহর কাছে স্থান পেতে চাও, তখন 7টা গুণ অর্জন করতে হবে। কাল কিয়ামতের দিন যখন কারো ছায়া থাকবে না, একমাত্র ছায়া থাকবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর। তখন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়া তলে স্থান দিবেন। কয় শ্রেণীর মানুষ? আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়া তলে স্থান দিবেন। আপনি আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাতহু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, তখন আসমানের মালিক রব্বে কারীম 7 শ্রেণীর মানুষকে আর ছায়া তলে স্থান দিবেন। 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ইনসাফকার বাদশাহ। কেমন বাদশাহ? আওয়াজ দিয়ে বলেন, কেমন বাদশাহ? ইনসাফকার বাদশাহ, ইনসাফকার বিচারক, ন্যায় বিচার। আপনি একজন বাবা, ওই পরিবারের মধ্যে দায়িত্ব আপনার। আপনি যদি এক সন্তানকে কম দেন, আরেক সন্তানকে বেশি দেন, এক স্ত্রীকে কম দেন, আরেক স্ত্রীকে বেশি দেন, এক ছেলেকে বেশি দেন, আরেক মেয়েকে কম দেন, ছেলেদেরকে বেশি দেন, মেয়েদেরকে কম দেন, আল্লাহর কাঠ করাই দাঁড়াইতে হইবে কি হইবে না? আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? বর্তমান জমানায় মেয়েদের খেয়ে ঠকাই কিনা, ন্যায্য পাওনা মেয়েদেরকে দেওয়া হয় না। আপনাদের সমাজে বলেন, আমাদের সমাজে বলেন, বাংলাদেশে বলেন, বহির্রাষ্ট্রে বলেন, সব জায়গায় কিন্তু করাপশন ইজ এ গ্রেট প্রবলেম অফ বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে দুর্নীতি হলো সবচেয়ে বড় একটা সমস্যা। ও ভাই, মনোযোগ সহকারে শুনো। হক হলো 2 প্রকার। 1 নাম্বার হলো হকুল্লাহ, 2 নাম্বার হলো হকুল ইবাদ।
আমার আল্লাহ বলে, ওই বান্দা গুনাহ করতে যদি মনে চায়, আমি আর আল্লাহর সাথে গুনাহ কর, আবার তুই আমার দরবারে আয় আয়, আমার কুদরতি পায়ে সেজদা কর, পানি জর্জর করে ছেড়ে দে, আর আমি আল্লাহর কাছে দোয়া কর। বান্দা তুই চাইতে দেরি, আমি আল্লাহ তোকে দিতে দেরি করব না। আর যদি বান্দার হকের মধ্যে ত্রুটি করিস, সন্তানকে বেশি দিলে, এক সন্তানকে বেশি দিলে, আরেক সন্তানকে কম দিলে, ছেলেদেরকে বেশি দিলে, মেয়েদেরকে তুই কম দিলে, এই দুর্নীতি আমি আল্লাহ সহ্য করব না। যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে, যতক্ষণ পর্যন্ত তোর ভাই তোকে ক্ষমা না করবে, যতক্ষণ পর্যন্ত তোর সন্তান তোকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ 1 ইঞ্চিও আগাবো না। আপনাদের সমাজে এরকম ব্যক্তি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? জান্নাত কি এত সস্তা? মামুর বাড়ি কলা ছুলে তুইসে গিয়ে খাইলাম, এমন নাকি? আওয়াজ দিয়ে বলেন, এমন নাকি? ইনসাফের পাল্লা কায়েম করতে হবে। আপনি একজন বাবা, সকল সন্তান আপনার কাছে এক সমান হতে হবে। ছোট ছেলে বেশি মায়া, এই কারণে তাকে বেশি দিলেন। বড় ছেলে তার ইনকাম ভালো, তার অর্থ সম্পদ আছে, এই জন্যই তাকে কম দিলেন। আল্লাহর গায়ে সহ্য হবে না। আল্লাহ আপনি আমাকে ছাড়বেন না। ও বান্দা, ও তরুণ যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, দিলের কান দিয়ে শোনেন, আমার আল্লাহ ইনসাফের পাল্লা কায়েম করে রেখেছেন। ইনসাফের কাজ যদি করে যেতে পারি, আপনি আমার ভিতর থেকে রূহটা বের হতে দেরি হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে ফুলের স্বাগতম জানাতে ভুল করবেন না। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। যেই যুবক যৌবনের তালে না পইরা আমার আল্লাহর দেওয়ানা, যেই যুবক যৌবনের তালে না পইরা রসুলের আদর্শের পিছনে দৌড়ায়, কবিতার ভাষায় বলেন, দরজওয়ানি তওবা করদান শিবওয়ায়ে পয়গম্বরি, वक्ते पीरी गिर के जालिम मिशावत परहेजगारी, दरजवानी तौबा करदन शिबुआए पैगंबरी, वक्ते पीरी गिर के जालिम मिशावत परहेजगारी। যৌবন কালে ইবাদত করা এটা নবীদের আদর্শ। ও যুবক ভাই, মোবাইলের পিছনে পড়ো না, নারীর পিছনে পড়ো না, আমার আল্লাহর পিছনে পড়ো, মসজিদের পিছনে পড়ো, রসুলের আদর্শের পিছনে পড়ো। তোমার মতো যুবক মরতে দেরি হবে, ফেরেশতারা তোমাকে ফুলের স্বাগতম জানাতে দেরি করবেন না। কিন্তু বর্তমানের যুবকরা মোবাইলের পিছনে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, যুবক পায়ে ধরে বলি, অনুরোধ করে বলি, তোমার মতো যুবক ভার্সিটিতে অভাব নাই, তোমার মতো যুবক স্কুলে অভাব নাই, তোমার মতো যুবক গার্মেন্টসে অভাব নাই। কিন্তু এমন যুবকও আছে তার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় না, আছে না নাই? দরজওয়ানি তওবা করদান শিবওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গিরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। ও যুবক, যৌবনের তালে না পইরা আল্লাহর নবীর আদর্শ এই 3.5 হাত বডির মধ্যে ফিটিং করো। আল্লাহর নবীর সুন্নত দাড়িগুলো তুমি রাখো, আল্লাহর নবীর সুন্নত টুপি তুমি মাথায় দাও, আল্লাহর নবীর সুন্নত তুমি গায়ে পরিধান করো, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী তুমি জীবন যাপন করো। ও যুবক,
দুনিয়াতেও শান্তি পাবে, মরার পরেও শান্তি পাবে। এটা আমার কথা না, এটা কারো বাপের কথা না। আমার রসুল জায়গায় জায়গায় হাদিসের মধ্যে বলেছেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে বারবার বারবার বলেছেন। এই জন্যই যুবক আজকে থেকে তওবা করো। আমি মোবাইল ছাড়বো, রসুলের আদর্শ ধরবো, মোবাইল ছাড়বো, মসজিদ ধরবো, মোবাইল ছাড়বো, রসুলের আদর্শ ধরবো, মোবাইল ছাড়বো, আজানের কথা শুনবো, মোবাইল ছাড়বো, হুজুরের কথা শুনবো, মোবাইল ছাড়বো, আমি আল্লাহ রসুলের পথ ধরবো। যুবকরা রাজি আছো তো? যুবক ভাইয়েরা রাজি আছেন? এই জন্যই আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায় দেন, আল্লাহর একবারে একান্ত কাছের বান্দা হিসাবে কবুল করে নেন। রসুলের আদর্শগুলো প্রত্যেকটা যুবকের মধ্যে যেন ফিটিং হয়ে যায়। এই জন্যই আমরা প্রত্যেকের সন্তানের প্রতি খেয়াল রাখি। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা যুবককে বর্তমান মোবাইল নামক যেই যন্ত্র আছে, ভয়ঙ্কর যন্ত্র আছে, এই মোবাইল নামক ভয়ঙ্কর যন্ত্র থেকে যেন আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। সকলে বলি আমিন।